মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে প্রথম থেকে দ্বিচারিতা করে এসেছেন, এমনই অভিযোগ করছেন কে না ভরতপুরের বিধায়ক এবং জেইউপির যিনি চেয়ারম্যান হুমায়ুন কবির। তার তরফ থেকে এমনই দাবি করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে এসেছেন। একটার পর একটা বিস্ফোরক অভিযোগ করলেন হুমায়ুন। মুখে দেখবেন এই এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী তার ভাইপো তারা বলছে আমরা আপনাদের সাথে আছি, ভয় পাওয়ার কিছু নাই। ভয় তো আপনিই দেখিয়েছেন। শুনলেন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সাগরেদ? খোলস ছেড়ে বেরিয়ে নিজের পুরনো দলকেই বিঁধছেন হুমায়ুন কবির, মুখোশ খুলছেন মুখ্যমন্ত্রীর। মন্ত্রীর দ্বিচারিতা কি তিনি প্রথম থেকে বললেন আমি এসআইআর করতে দেব না, এসআইআর করব না। সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনিও বললেন এসআইআর নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হম্বিতম্বি, ফাঁকা আওয়াজই সার। নিয়ম মেনেই বাংলায় এসআইআর হচ্ছে, আর কাজ করছেন রাজ্য সরকারের কর্মচারীরাই। নভেম্বর তিনাদেরই রাজ্য সরকারের বুথ লেভেলের বিএলও থেকে শুরু করে এআরও বিডিওরা কিন্তু ডিউ টাইমে এসআইআর এর কাজ শুরু করে দেবে। কাজ করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এসআইআর ফর্ম ফিল আপ থেকে হিয়ারিং এ উপস্থিত থাকার পরামর্শ দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তারপরও বারবার কেন ভয় দেখাচ্ছেন মাননীয়া? প্রশ্ন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের। মানুষকে ভীতি প্রদর্শন করা বা তাদেরকে মিথ্যা তথ্য পরিবেশন করার কি দরকার? তৃণমূল কংগ্রেস বা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কেন বিভ্রান্ত করছেন ভোটারদের? আসলে বাংলার জনতা নয় ভয় পেয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, ভয় পেয়েছে তৃণমূল সরকার। এতটাই ভয় পেয়েছে এসআইআর করতে গিয়ে তাদের কর্মচারীরাই এটা এমনিশন ফর্মটা জমা নিয়ে তারা যে ডাউনলোড করেছে অ্যাপসে, এত ভুলভাল করেছে। এত এখানেই থামেননি হুমায়ুন কবির, বরং রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। করে মুসলিম ভোটারদের কাছে বেশি বেশি করে একটা বুথে 1000 ভোটার, সেখানে 400, 450, 500 লোকের নামে নোটিশ সার্ভ হচ্ছে। রাজ্য সরকারকে খুব ভদ্রভাবে বলছি, আধিকারিকদের অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, আপনারা তৃণমূল কংগ্রেসের পার্টির ফাঁদে পা দেবেন না। মুখ্যমন্ত্রীকে হুমকি দিতেও পিছপা হননি হুমায়ুন কবির। ন্যায্য ভোটার যদি বাদ যায়, আমি কিন্তু একদম ওই কাকদ্বীপ থেকে কুচবিহার কোথাও কোথাও গিয়ে আধিকারিকদের ঘিরে বসে থাকবো। ভবিষ্যতে হুমায়ুন কবিরই বার্তা দেবে, সেই জন্য পশ্চিমবঙ্গবাসীকে সচেতন হওয়া উচিত। তৃণমূল থেকে বহিষ্কার করা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে তারপর থেকেই পুরনো দলের বিরুদ্ধে বিষোদ্গার করেই চলেছেন তিনি। তৈরি করেছেন নতুন দল। তৃণমূলে থাকাকালীন কেন দুর্নীতি, লোক ঠকানোর বিরোধিতা করেননি হুমায়ুন? সত্যি কি বোধোদয় হয়েছে হুমায়ুন কবিরের, নাকি স্রেফ ভোটের গিমিক? তৃণমূলের কাছে নিজের দর বাড়াতে চাইছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।